মানে কি রাজা গলাইগে সাজানা কেবল এই গণপতি নহে এই দণ্ড চৈতন্য বিমুখ যেই সেই তো পাষাণ। তাহলে এবার চৈতন্য মহাপ্রভুর থেকে যে বিমুখ হইব সে পাষাণ। তাহলে যারে দেখবা তারে কার কথা কইবা? তোমার সন্তানকে তুমি কইবা নি, তোমার সন্তানরে কইবা নি, তোমার ছেলেরে কইবা, তোমার মেয়েরে কইবা চৈতন্য ভজন করো, কারণ তিনি দয়ার সাগর, তিনি করুণার সাগর। অদ্যাপি দেখো চৈতন্য নাম যে বলয় কৃষ্ণ প্রেম পুলকাশ্রু বিহব বলসে হয়। তাহলে কোন প্রেমটা পাইবো? কৃষ্ণের প্রেম পাইবো। কোন প্রেম পাইবো? রামের প্রেম পাইবো। কোন প্রেম পাইবো? হরির প্রেম পাইবো। কারণ চৈতন্য মহাপ্রভু সব প্রেম দিতেই বা আসছে। নিতাই বলিতে হয় কৃষ্ণ প্রেম উদয়, আউলাইয়া সর্ব অঙ্গে অশ্রু গঙ্গা বয়। আউলাইয়া সর্ব অঙ্গে অশ্রু গঙ্গা বয়। অশ্রু গঙ্গা বাইলে দেহের ভিতরে নব ধারা কাজ করে। ভক্তির 9টা ধারা কাজ করে। ভক্তির 9টা ধারা। তোমার দরজা কয়টা মামা? 9টা। দেহের ভিতরে 8 কুটুরি 9 দরজা। তো 9টা দরজা পরিষ্কার করতে কে আসছে? নিত্যানন্দ। নিত্যানন্দ কে? ক্ষীরোদর সাই। ক্ষীরোদর সাই রাম দেহত্যাগ করছিল। রাম দেহত্যাগ করার পরে এই লক্ষণ কেমনে কিসে লক্ষণ বর্জন হয়েছে কেমনে? ক্ষীরোদর সাগরে যাইয়া নাভি কমল জলের নাইমা যেখান থেকে আসছে সে অনন্ত নাগ হইয়া আবার সেখানে ফিরে গেছে। এই পরিচয় যদি আমরা না জানি আমরা সাধন তত্ত্ব কিছুই পাবো না। এই ক্ষীরোদর সাই হইল নিত্যানন্দ, অনন্ত দেব। এই জন্য এখানে অনেক সুন্দর সংস্কৃত আছে। এই যে প্রথম দেখো, প্রথম অধ্যায়ের সংস্কৃতগুলো অনেক সুন্দর করে লিখছে। হ্যাঁ দেখো মামা, এরপর একটা দেখো, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ অসহ্য শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যশুষ ভাতি সংকর্ষণ তং নিত্যানন্দং রামং। এটা কো নিত্যানন্দটা কি? রাম স্বয়ং। নিত্যানন্দটা কি? স্বয়ং নাম। একে প্রথম অধ্যায়। এই গ্রন্থটা এখান থেকে নিচ্ছি। আমার ব্যাগে একটা আছে, এটা পূজা দেওয়ার সময় নাম আমার। এখানে যে চৈতন্য গ্রন্থ আনছে এটা আমি জানি না, তো কইছি এখানে যেটা আছে এটা পূজা দিলে এটা হবে। তাহলে কি কইছে? নিত্যানন্দ শ্রী নিত্যানন্দ রামং পপর্দে। নিত্যানন্দটা কি? স্বয়ং রাম। কিন্তু কলিতে নিত্যানন্দ প্রাণ গুরাঙ্গ নিত্যানন্দ। এরপরে দেখেন, মায়া ভর্তা জঙ্গস্য সংঘর্ষ অঙ্গ সেতে সাক্ষাৎ করণদ্য মধ্যে যশ্বকাংশে শ্রীপূর্ণ পুণ্যানি দেব বস্তু শ্রী নিত্যানন্দ রামং পপদ্দে। নিত্যানন্দটা কি? আবার রাম বলছে এখানে। দেখো নিত্যানন্দ রামং পপদ্দে লেখছে নি 8 নম্বর শ্লোক, 9 নম্বর শ্লোক, 10 নম্বর শ্লোক। এই দেখো এখানে লেখছে নি নিত্যানন্দ আখ্যান, নিত্যানন্দর আখ্যান রামং শরণং নমস্তু। তোমার মন মস্তু নিত্যানন্দের চরণে করো। কিন্তু অনেকেই আমরা সেই তত্ত্ব খুলে জানি না, আমরা জানি না আমাদের প্রেম ভক্তির গুরুকে আমরা যে ভজন করছি সেটা ঠিক আছে কিনা। এবার দেখো এখানে বলছে কেবল এই গণপতি নহে এই দণ্ড চৈতন্য বিমুখ যে সে তো পাষাণ। যারা এবার চৈতন্যগত না হইব তাহলে সে কি? পাষাণ। কিবা পণ্ডিত, কিবা তপস্বী, কিবা গৃহী জ্যোতি, চৈতন্য বিমুখ যে তার এই গতি। হ্যাঁ কি কইছে? চৈতন্যের নাম। হ্যাঁ কিবা পণ্ডিত, বড় পণ্ডিত, বড় পণ্ডিত, লম্বা পণ্ডিত, প্রফেসর, কিন্তু চৈতন্যের কথা কয় না। স্বামী বিবেকানন্দ কি পাস? বিএ পাস। তৎকালে বিএ পাস। তৎকালে ভারতবর্ষে এই পুরা ভারত, এই সময় তো বাংলাদেশ ভাগ হইছে না, এই ভারতবর্ষের 3 জন বিএ পাসের মধ্যে নরেন দত্ত, বিবেকানন্দের পূর্বের নাম হলো নরেন দত্ত, এগুলো কি পাস? বিএ পাস। তার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব কি পাস? কোনো পাস টাস নাই, দীর্ঘ নাই, ফাঁসও নাই, লম্বও নাই, ঠিক নেই। আঙুল জিংলা তলি গুছাই ইয়াত আইছে ফিওর, যে জায়গাত গুছাই বৈশা দিয়েছে এই জায়গাত এই সীতাকুণ্ডের ঠাকুর আইছিল 12 জন ঠাকুর আইসে প্রশ্ন করতে। প্রশ্ন করতে আইসে আর যে জিজ্ঞাসা রে গুছাই রে তুই তো বইতে আছে, আমার তো বইটা নাই, আমার বইটা দিব তুই চাবি নি বইটা সারে তাল কি দিছে, দেখ দেখ আমার বইটা দিব এমনি উড়ে দিছে। ওরে সর্বনাশ, তাড়াতাড়ি লো যাই না, উনি মনুষ্য না, উনি মনুষ্য এমন সাংঘাতিক। কিন্তু তাহলে দেখো এরপরে কি কইছে?
কিবা পণ্ডিত, কিবা তপস্বী, অনেক তপস্যা করব, কিবা গৃহী, গৃহে থাকুক, জ্যোতিমানী সন্ন্যাসী, যেই বেশই ধারণ করুক যদি সে চৈতন্যগত না হয়, চৈতন্য বিমুখ যে তার এই গতি। যে যে লইল শ্রী অচ্যুতানন্দের মত, সেই আচার্যের গণ মহাভাগবত, অচ্যুতানন্দের যেই মত সেই মতই সার। তাহলে তোমরা যে ভজনটা করতেছ, তোমরা বলতে তোমার বাবা মা, আমরা যেটা করতেছি যে সার না অসার, আজকে থেকে বিশ্বাসটা ঠিক রাখবা। এই জন্য বলছে ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউকে ছেড়ে যাবে দৃঢ় বিশ্বাস করে রে মন, ভজ নিতাই চাঁদের চরণ, পার হবি তুফান। তুফান বলতে কি? তুফানের গতিতে। তুফানের গতিতে গতি মামা। যেমন কারো গাড়ি আছে আস্তে আস্তে চলে, গাড়ি চলে না, গাড়ি ওই গান আছে না, গাড়ি চলে না রে। আর এটা কিছু কি? পার হবি তুফান, অপারে কেউ থাকবে না। তাহলে তোমরা, আমরা যেই পারে পড়ে আসছি ইহকালে, আর পরকালে আমাদের পার করবেন কে? প্রভু। ধরা চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে দৃঢ় বিশ্বাস করে রে মন, ধর নিতাই চাঁদের চরণ, পার হবি তুফান, অপারে কেউ রবে না। তাহলে তোমাদের সাধন ভোজন বস্তুটা ঠিক আছে, তোমরা যেখানেই যাও সেখানে থাকো, মনে মনে বলছে গৃহে বা বনেতে থাকো, হাগরাঙ্গ বলে ডাকো। তাহলে সাধন ভোজন করবা, বাবা মার সাথে সহযোগিতা করবা, ছেলে মেয়ে সকলকে এই ভজনের গতি করবা। সকলেই যেন এই প্রেম পেয়ে অদন্য হয়ে যায়, অমর হয়ে যায়। জয় নিতাই। আজকে আমাদের নির্মল দা এই বৈষ্ণব সেবার আয়োজন করছে। আমি খুব ধন্য, আমি খুব পূর্ণ যে আমি আসি না, কিন্তু আমারে বলছে, আবার আমারে আকাশ মেঘলার কারণে আমি একবার সিদ্ধান্ত বদলাইতে চাইছি, যেহেতু ঝড় তুফান দিয়ে জামু কি জানি হয়, তা আবার কই ঠিক আছে যাই। ছেলেটা যখন ঢাকা গেছে মনটা একটু খারাপ, যে একটু কৃষ্ণ প্রেম আস্বাদন করে আসি, ভক্তদেরও দর্শন করে আসি। তা আসছি আসলে নির্মলদা যে বাসনা করছেন যে